প্রথমে করমর্দন, তারপর পা ছুঁয়ে নমস্কার, শেষে কোলাকুলি। অবশেষে কি তবে ক্ষোভের বরফ কিছুটা গলল বাগদা বিজেপির অন্দরে? প্রার্থী ঘোষণার 24 ঘন্টা আগেই বিজেপির যে মণ্ডল সভাপতি দলেরই প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, দলীয় পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, শুক্রবার তাঁকেই দেখা গেল দলীয় প্রার্থীকে জড়িয়ে ধরতে। 10 জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে। তার প্রার্থী ঘোষণার আগে থেকেই ভূমিপুত্র প্রার্থী চেয়ে বিজেপির অন্দরে দাবি উঠতে থাকে। কিন্তু বিনয় বিশ্বাসকে বিজেপি প্রার্থী করায় সেই ক্ষোভ আরও বাড়ে। ইস্তফা দিয়ে দেন বাগদায় বিজেপির মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস। এরপর ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। শুক্রবার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে বিজেপির পদত্যাগী মণ্ডল সভাপতির বাড়ি যান তিনি। তারপরেই দেখা যায় এই ছবি। ইস্তফা দিয়েছিলাম মণ্ডল সভাপতি থেকে, একবারও বলিনি পার্টি ছেড়ে চলে যাবে। আমার চেষ্টা, সাধারণ লোকের চেষ্টা করেছিলাম যে ভূমিপুত্র হোক, কিন্তু পার্টি সেখান থেকে ডিসিশন নিয়ে নিয়েছে যে না, এটা সম্ভব নয়, তারা আমার সেই পদ্মফুল চিহ্ন মেনে নিয়েই কাজ করতে হবে। কিন্তু ক্ষোভ কি পুরোপুরি মেটানো গেল? কারণ ইতিমধ্যে নিজেকে আসল বিজেপি দাবি করে বাগদা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার। যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দাবি সকলেই একসঙ্গে ভোটে লড়বেন। সমীর একটা দায়িত্ববান প্রধান এবং ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডলের সভাপতি। মান অভিমানে ও পাঠিয়েছিল, এটা ঠিক, কিন্তু সেটা দল অ্যাকসেপ্ট করেনি। আমরা একসাথেই আছি, একসাথেই এই ইলেকশন লড়ব। বাগদা বিধানসভা কেন্দ্রটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। 2019-এর পর 2024-এও এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। বাগদা বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছে তারা। এই অবস্থায় বাগদার উপনির্বাচনের আগে যখন নিজেদের অন্দরের ক্ষোভ বিক্ষোভ কাটিয়ে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে বিজেপি মরিয়া, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূলের জেলা সভাপতির গলায়। দেনা পাওনার ব্যাপার আছে, যেখানে ওর মতন অনেকেই বিজেপি দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস যোগদান করবার জন্য। একটু দেখতে থাকুন, অনেকেই যোগদান করছে। আমরা শুধু দরজাটা খুলে দিতে হয়। সর্বোচ্চ সাধারণ সম্পাদক নির্দেশ দিয়ে বাগদা বিজেপির অন্দরে যখন মানভঞ্জনের পালা চলছে, তখন শনিবার সৌজন্যের ছবি দেখা গেল সেই বাগদাতেই। প্রচারে বেরিয়ে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে নমস্কার করলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, চাইলেন আশীর্বাদ। এদিন বাগদার হেলেঞ্চা বাজারে রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন মা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।